নবম, দশম এবং এসএসসির শিক্ষার্থী বন্ধুরা, আজকে উচ্চতর গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন চতুর্ভাগে কোন কোন অনুপাত ধনাত্মক হয় এবং কোন কোন অনুপাত ঋণাত্মক হয়, কেন? দেখো, আমরা জানি কার্তেশীয় তলটি 4টি চতুর্ভাগে বিভক্ত এবং অনুপাত রয়েছে, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে 6টি। তাহলে এই 4টি চতুর্ভাগের কোন কোন চতুর্ভাগে কোন কোন অনুপাত নেগেটিভ হয় বা পজিটিভ হয়, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কেন হচ্ছে এর সঠিক ব্যাখ্যাটা আমরা জানার চেষ্টা করব। দেখো, আমি এখানে 4টি চতুর্ভাগের নামকরণ করে রেখেছি। এই যে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এইটা হলো চতুর্থ চতুর্ভাগ। তোমরা যখন অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে এই স্থানাঙ্ক বসিয়ে বসিয়ে সরলরেখার লেখচিত্র অঙ্কন করতে, তখন একটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে যে প্রথম চতুর্ভাগে এক্স এর মানও প্লাস ছিল, ওয়াই এর মানও প্লাস ছিল। এই দ্বিতীয় চতুর্ভাগে যখন তোমরা মান বসাতে, তখন দেখতে এক্স এর মানটা হলো নেগেটিভ কিন্তু ওয়াই এর মান ছিল পজিটিভ। ঠিক একইভাবে তৃতীয় চতুর্ভাগে যখন মান বসাতে, তখন এক্স এর মানও ছিল নেগেটিভ, ওয়াই এর মানও ছিল নেগেটিভ। আর লাস্ট চতুর্থ চতুর্ভাগে এসে কি করতে, এখানে দেখতে এক্স এর মান ছিল প্লাস কিন্তু ওয়াই এর মান ছিল মাইনাস। এই বিষয়গুলো নিয়েই মূলত এই আজকের আলোচনা, যে এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কোন চতুর্ভাগে কোন অনুপাত ধনাত্মক বা ঋণাত্মক হয়। দেখো, ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয় ঘূর্ণায়মান রশ্মি দ্বারা, অর্থাৎ কোনো ঘূর্ণায়মান রশ্মি তার আদি অবস্থানের সাথে বিভিন্ন স্থানে ঘুরে কোণ উৎপন্ন করে। তো এখানে আদি অবস্থানটাকে চিন্তা করা হয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিককে। তাহলে এই এক্স অক্ষের মানটা, অর্থাৎ এক্স এর যে মানটা আছে, এই এক্সটাকে আমরা বিবেচনা করব ভূমি, আর যে ওয়াই এর মানটা আছে বা ওয়াই, এটাকে আমরা বিবেচনা করব লম্ব বলে। তাহলে যে ঘূর্ণায়মান রশ্মিটি ঘুরে বিভিন্ন অবস্থানে যে কোণ উৎপন্ন করে, এইটা হয় মূলত অতিভুজ। যখন আমরা কোনো ত্রিভুজ অঙ্কন করব এই এক্স অক্ষ ওয়াই অক্ষের মান এবং ঘূর্ণায়মান রশ্মি দিয়ে, তখন ওই ঘূর্ণায়মান রশ্মিটা হয়ে যায় অতিভুজ। এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এর মান, এই ঘূর্ণায়মান রশ্মি যেটা, এর মান কখনো নেগেটিভ হয় না। তাহলে ভূমি নেগেটিভ হয় বা লম্ব নেগেটিভ হয় কখন? যখন ভূমির দিকটা পরিবর্তন হয় বা লম্বের দিকটা পরিবর্তন হয়, তখন তাকে আমরা মাইনাস হিসেবে বিবেচনা করি। তাহলে আসো এবার প্রথম চতুর্ভাগের ব্যাপারে। প্রথম চতুর্ভাগে যখন আমরা প্রথম চতুর্ভাগের হিসাব করব, তখন দেখো অতিভুজ হচ্ছে, এইটা হলো অতিভুজ যেটা ঘূর্ণায়মান রশ্মি, আর এইখানে এই যে এটা হলো লম্ব এবং এই এক্স অক্ষের এইটা হলো ভূমি। তো চিন্তা করো, প্রথম চতুর্ভাগে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই থিটা কোণের জন্য বা থিটা কোণের সাপেক্ষে লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটার মানই পজিটিভ। লম্ব এর মান প্লাস, ভূমি এর মানও প্লাস, অতিভুজের মান সবসময়ই প্লাস। তাহলে তিনটা বাহুই যদি আমরা পজিটিভ চিন্তা করি, তাহলে যতগুলো অনুপাতই আসুক না কেন, সাইন, কস, ট্যান, যে 6টা অনুপাত রয়েছে, এই 6টা অনুপাতের একটি অনুপাতের মানও নেগেটিভ আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ সমস্ত অনুপাত কি হবে? পজিটিভ বা ধনাত্মক হবে। সমস্ত অনুপাত, সব অনুপাত, এখানে সাইন, কস, ট্যান, সব অনুপাতগুলো কি হবে? ধনাত্মক হবে। কেন ধনাত্মক হলো তার ব্যাখ্যাটা কিন্তু দিয়েছি, যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটাই পজিটিভ, যার কারণে সব অনুপাত এর মান ধনাত্মক হবে। এখন আসো দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জেনে এসেছি যে এখানে এক্স এর মানটা হয় নেগেটিভ, কারণ এক্স অক্ষের ঋণাত্মক দিক এটি। তো ঋণাত্মক দিক হলে, যেহেতু ঋণাত্মক দিক, সেহেতু এটা চিহ্ন মাইনাস হবে বা ঋণাত্মক মান প্রদর্শন করবে। যদিও দৈর্ঘ্যের ঋণাত্মক হয় না, কিন্তু দিক ঋণাত্মক। এখন খেয়াল করো যে লম্ব যেটা আছে, লম্ব অর্থাৎ এটা হলো ওয়াই এর মান, এটা কিন্তু প্লাস। ভূমি, ভূমি দেখো
এবার কিন্তু ভূমির দিক চেঞ্জ হয়ে গেছে, তাহলে এবার ভূমি হবে মাইনাস মান প্রদর্শন করবে। আর এই যে অতিভুজ, এটা কখনোই কি হবে না, মাইনাস হবে না, এটা সবসময় পজিটিভ হবে। কারণ আমরা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক চিন্তা করছি ডান দিকে, তাহলে ঋণাত্মক দিক বাম দিকে। ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি উপরের দিক চিন্তা করতে পারি বা বলতে পারি, তাহলে নিচের দিকে, এটা হলো ঋণাত্মক দিক। কিন্তু অতিভুজের এই রকম যে ডানে বামে বা উপর নিচে আসলে কোনো দিক আমরা খুঁজে পাচ্ছি না, এজন্য এটা সবসময় পজিটিভ। এখন খেয়াল করো, যদি আমি এখানে সাইনের কথা চিন্তা করি, সাইন থিটা, তাহলে কি দাঁড়ায়? লম্ব মানে যেটা বিপরীত বাহু, আর হলো অতিভুজ। তো খেয়াল করো, এখানে লম্ব এবং অতিভুজ দুটোই কিন্তু ধনাত্মক মান প্রদর্শন করছে, তাহলে এর ফলাফল যেটা পাবো, এর ফলাফল কিন্তু পাবো আমরা পজিটিভ। কারণ একটা পজিটিভ রাশিকে একটা পজিটিভ রাশি দিয়ে ভাগ করলে বা ধনাত্মক রাশিকে ধনাত্মক রাশি দিয়ে ভাগ করলে তার ফলাফলটা ধনাত্মক হবে। তাহলে সাইন যদি ধনাত্মক হয়ে থাকে, তাহলে তাহলে সাইনের সাথে যে সাইনের একটা বিপরীত অনুপাত রয়েছে কোসেক, এইটা কি হবে? এই দুটোই পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ কোসেকের সাথে অতিভুজ আর লম্বের সম্পর্ক, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, যেটা অতিভুজ বাই বিপরীত বাহু কোসেকের ক্ষেত্রে, তাহলে কোসেকও কি হবে? পজিটিভ হবে। তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেকের মান, সাইন এবং কোসেকের মান আসবে প্লাস বা ধনাত্মক। তাহলে বাকিগুলো ঋণাত্মক হয় কিনা আমরা একটু দেখি। তো দেখো, এইখানে যদি তুমি ট্যানের কথা চিন্তা করো বা কজের কথা চিন্তা করো, কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, দেখো ভালো করে একটু খেয়াল করে, এখানে ভূমির যে চিহ্নটা রয়েছে, ভূমির দিক কিন্তু এক্ষেত্রে ঋণাত্মক দিক। তো ভূমির যদি ঋণাত্মক দিক হয়, তাহলে একের দ্বারা অতিভুজ দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে একটা ঋণাত্মক রাশি একটা ধনাত্মক রাশি দ্বারা ভাগ করলে এর ফলাফলটা আসবে ঋণাত্মক। তাহলে এই ক্ষেত্রে কজ চলে আসবে ঋণাত্মক। কজ যদি ঋণাত্মক আসে, তাহলে সেকও ঋণাত্মক আসবে। ট্যানের কথা চিন্তা করো, ট্যানের সাথে সম্পর্কিত হলো লম্ব আর হলো ভূমি, অর্থাৎ বিপরীত বাহু বা ঈশান্যিত বাহু। এক্ষেত্রে খেয়াল করে দেখো, বিপরীত বাহুটা প্লাস হলেও ভূমি যাকে আমরা বলছি, এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিক, তার মানে এর মানটা ঋণাত্মক। তো একটা পজিটিভ রাশিকে একটা ঋণাত্মক রাশি দ্বারা ভাগ করলে বা নেগেটিভ রাশি দ্বারা ভাগ করলে এর মানটা কি চলে আসবে? মাইনাস চলে আসবে বা ঋণাত্মক আসবে। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে ট্যান যদি ঋণাত্মক হয়, কট ঋণাত্মক হবে। তাহলে পজিটিভ থাকলো কে কে? পজিটিভ হলো সাইন এবং কোসেক, বাদ বাকিগুলো সবাই নেগেটিভ হবে। এবার আসা যাক তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে ভালো করে একটু খেয়াল করো, এটা থিটা, এইখানে লম্ব হলো, এই যে লম্ব কিন্তু এক্ষেত্রে ঋণাত্মক দিক, অর্থাৎ ওয়াই অক্ষের বিপরীত দিকে, এটা বিপরীত পাশ। আর অতিভুজ, এটার মান তো আগেই বলা হয়েছে কখনোই কি হবে না, নেগেটিভ হবে না, তাহলে এটা প্লাস। এখন চিন্তা করো যে ট্যানের কথা যদি আমরা চিন্তা করি, ট্যান এই তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা, লম্ব বাই হলো ভূমি, তাহলে লম্বের চিহ্নও মাইনাস, ভূমির চিহ্নও মাইনাস, তাহলে এর ফলাফলটা চলে আসবে প্লাস। ফলাফলটা কি চলে আসবে? প্লাস। ট্যান যদি প্লাস হয়, তাহলে ট্যানের যে অনুপাত, বিপরীত অনুপাত রয়েছে কট, তাও কি হয়ে যাবে? সেটাও প্লাস হয়ে যাবে। তাহলে এই তৃতীয় চতুর্ভাগে কট এবং ট্যান, কট এবং ট্যান দুটোই হবে ধনাত্মক। এখন দেখব বাকি যে চারটি অনুপাত আছে তারা ঋণাত্মক হয় কিনা। দেখো, যদি সাইনের কথা চিন্তা করি, এখানে সাইন এটা লম্ব বাই অতিভুজ, তো খেয়াল করো লম্বের চিহ্ন কিন্তু এদিকে নেগেটিভ, লম্বের চিহ্ন ভাগ করলে এর মানটা পাবো হলো নিশ্চিতভাবে নেগেটিভ। সাইন নেগেটিভ যদি হয়, তাহলে এখানে কোসেকও নেগেটিভ। এবার যদি কজের কথা চিন্তা করো, কস থিটা, তাহলে দেখো কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন
ভূমির দিক কিন্তু এক্ষেত্রে নেগেটিভ। এখন অতিভুজ পজিটিভ ভাগ করলে ফলাফলটা আসবে একটা নেগেটিভ রাশি। কজ যদি নেগেটিভ হয় তাহলে সেকও কি হবে? নেগেটিভ হবে। তাহলে ধনাত্মক হলো কে কে? ট্যান এবং কট, বাকি চারটা অনুপাতই ঋণাত্মক বা নেগেটিভ হয়েছে। এবার আসো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে খেয়াল করো, এই যে এটা হলো লম্ব, লম্বের দিক কিন্তু ঋণাত্মক দিক, তাহলে এটা মাইনাস চিহ্ন প্রদর্শন করবে। এটা হলো অতিভুজ, আর এই যে ভূমি আমি শুরুতেই লিখে রেখেছিলাম, ভূমি এক্ষেত্রে এটা প্লাস। এখন খেয়াল করো কজ থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমিও এক্ষেত্রে নেগেটিভ, সরি পজিটিভ, অতিভুজ তো পজিটিভই, তাহলে এর আউটপুটটা পাবো কিন্তু আমরা প্লাস। কজ যদি প্লাস হয় বা কজ যদি পজিটিভ হয় তাহলে সেকও কি হবে? সেকও পজিটিভ হবে। তাহলে এই চতুর্থ চতুর্ভাগে এসে আমরা কি পেলাম? চতুর্থ চতুর্ভাগে এসে পেলাম কজ এবং সেক পজিটিভ বা ধনাত্মক, কজ এবং সেক পজিটিভ বা ধনাত্মক। তাহলে বাকি অনুপাতগুলো কি হবে আমরা একটু খেয়াল করি। দেখো এখানে যদি সাইনের কথা তুমি চিন্তা করো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্বের দিক কিন্তু এক্ষেত্রে ঋণাত্মক দিকে রয়েছে, তাহলে ভাগফলের ফলাফলটা আসবে ঋণাত্মক। সাইন ঋণাত্মক হলে তো কোসেক ঋণাত্মক হবে। এবার আসি ট্যানের ক্ষেত্রে। ট্যান থিটা লম্ব অর্থাৎ বিপরীত বাহু বাই ভূমি বা সন্নিহিত বাহু যাই বলি, এক্ষেত্রেও দেখো ভূমি পজিটিভ কিন্তু লম্বের দিকটা হলো নেগেটিভ, লম্ব এক্ষেত্রে মাইনাস হবে। তো লম্ব যদি মাইনাস হয়ে থাকে তাহলে ফলাফলটা কি হবে? ফলাফলটা আসবে নেগেটিভ বা মাইনাস। তাহলে ট্যান নেগেটিভ, তো এখানে কটও নেগেটিভ হবে। তাহলে চতুর্থ চতুর্ভাগে এসে আমরা দেখতে পেলাম কজ এবং সেক এই দুটো পজিটিভ, বাদ বাকি চারটা অনুপাতই নেগেটিভ। তাহলে এই যে আমরা কোন চতুর্ভাগে এক্স এর মান প্লাস এবং ওয়াই এর মান মাইনাস বা প্লাস, এই ধারণা থেকেই আমরা কিন্তু কোন চতুর্ভাগে কোন অনুপাত ধনাত্মক হবে বা কোন অনুপাত ঋণাত্মক হবে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো তোমরা যদি এগুলো নিয়ে একটু ভাবো, ঠান্ডা মাথায় একটু ভাবো, তাহলে অবশ্যই এর রহস্য উদ্ঘাটন করতে তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে।